একবার, গন্ধটা তো দারুণ সুন্দর বেরিয়েছে। একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। একটা লম্বা করে কলার পাতা কেটে নিয়েছি, একটু কচি দেখে কলা পাতাটা নিয়েছি যাতে মোড়াতে সুবিধা হয় তার জন্য। আর একটা ছোট কলার পাতা বড় কলার পাতাটার উপরে দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটাকে সবার প্রথমে দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটার মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ বুঝে শুনে হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে নুন। চামচটার সাহায্যে মশলাটাকে একটু ছড়িয়ে নেব। এবার মশলাটার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে মশলাগুলোর সঙ্গে সর্ষের তেলটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা মাখাতে মাখাতে ইলিশ মাছ না দিতেই কিন্তু খুব সুন্দর একটা ইলিশ ভাপার গন্ধ এই মশলার থেকে বেরিয়ে আসবে। মাখা হয়ে গেছে। এবার এই আগের থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে এর মধ্যে একটা একটা করে বসিয়ে দেব। এই যে এইভাবে করে। ইলিশ মাছগুলোকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো মাছের এই পিসগুলোর মধ্যে আমি মশলাটাকে মাখিয়ে নেব। গন্ধটা কিন্তু সত্যিই খুব ভালো বেরিয়েছে বন্ধুরা। দেখে মনে হচ্ছে আমি রান্না করে ফেলেছি। মশলা মাখানো মাছগুলো একবার শুধু দেখো তোমরা। এইভাবে করে সবগুলো মাছের পিসকে আমি মশলার সঙ্গে মাখিয়ে নেব। সবগুলো মাছের পিসের সঙ্গে মশলাগুলো মাখানো হয়ে গেলে এইভাবে করে আমি সব একসাথে করে নিয়েছি, যেন কলার পাতাটা ভাঁজ করতে সুবিধা হয়। যেহেতু এটা টিফিন বক্সের মধ্যে আমি ঢোকাবো, এর উপর দিয়ে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। উপর দিয়ে সর্ষের তেলটা দেওয়ার পর কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ইলিশ ভাপার সঙ্গে এই কাঁচা লঙ্কাটা থাকলে না, গরম গরম ভাতে এই কাঁচা লঙ্কাটা একটা নিলেই কিন্তু এক থালা ভাত একদম ফিনিশ। তো চলো, এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছি। এবার হচ্ছে কলা পাতাটাকে মুড়িয়ে ভাঁজ করে নেব। বড় দেখে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। ভাঁজ করে কলার পাতাটাকে এই টিফিন বক্সের মধ্যে ভরে দিলাম। এবার টিফিন বাটির মুখটা দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে বেশ ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডটার উপরে দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিটের জন্য ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু ইলিশ মাছ ভাপাটা একেবারে রেডি হয়ে যাবে। 30 মিনিট ধরে ভালো করে ভাপিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। টিফিন বক্সটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে এলেই পরিবেশন করে নেব। ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটার মুখটা খুলে নিচ্ছি। এবার কলার পাতাটাকে সরিয়ে দেখো শুধু একবার, গন্ধটা তো দারুণ সুন্দর বেরিয়েছে। তোমরা হয়তো গন্ধটা পাচ্ছ না, কিন্তু আমি গন্ধে থাকতে পারছি না। কখন ভাত নেব আর কখন খাবো শুধু একবার দেখো। দারুণ দারুণ দারুণ, ওহ দারুণ। কালারটাও খুব সুন্দর এসছে আর মাছগুলো কিন্তু সবই গোটা গোটা আছে। ভাত আমি বেড়ে নিয়েছি আর এদিকে মাছটাকেও নিয়ে নিচ্ছি। আর দেখো মাছটা কিন্তু একদম ভেঙে যায়নি। এই দেখো আমি ভাত বের করে একদম রেডি করে নিয়েছি। একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। গ্রেভিটা না নিলেও হবে। এবার এই লঙ্কাটা দিয়ে টেপকিয়ে ভাতটা খেয়ে নেব। আমি আর কথাই বলতে পারছি না। দারুণ মানে দারুণ। দেখো মাছটা শুধু একবার, মাছটা একদমই ফ্রেশ আর খুব সুন্দর একদম সেদ্ধ হয়েছে। একদম দাঁড়াতে পারছি না। তোমাদের আজকের ইলিশ মাছ ভাপা রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আসলে আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, মানে এতটা টেস্টি হয়েছে খেতে।
এতটা টেস্টি হয়েছে, কাটা টাটা কিচ্ছু আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র খেয়ে নিলেই একদম। আজকের ইলিশ মাছের ভাপা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।